বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সূরা মুনাফিকুনের আয়াত ৮ দেখছিলাম। তো প্রথম অংশটা আমরা দেখেছি ইয়াকুলুনা লা ইন রাজা'না ইলাল মাদিনাতি লা ইউখরিজান্নাল আ'আজ্জু মিনহাল আযাল। এখন আহ গতদিন তো মোটামুটি এটা নিয়ে কথা বলেছি। যেটা বাকি ছিল, এটা নিয়ে কথা বলা যতটুকু বাকি ছিল সেটা হচ্ছে যে আমরা তো শর্ত জওয়াবু শর্ত ব্যাপারটা দেখেছিলাম যে শর্তযুক্ত বাক্যে আপনার একটা যদির অংশ থাকে, এবং ওই যদিটা যদি ফুলফিল হয়, যদির যে শর্তটা সেটা যদি পূরণ হয় তাহলে তার একটা জবাব থাকে, অর্থাৎ জওয়াবু শর্ত থাকে, অর্থাৎ একটা তাহলের পার্ট থাকে। ঠিক আছে, যদি আমি যাই তাহলে দেখা হবে, তো যদির একটা অংশ থাকলো বাক্যে, আর হচ্ছে তাহলে আর একটা অংশ বাক্যে থাকলো। তো এখানেও দেখেন ঘটেছে সেটাই, যে লা এর রজা না ইলাল মাদিনাতি, যদি আমরা আদৌ মদিনায় ফেরত যাই, লা এর রজা না লা ইউখরিজান্না লা আযু মিনহাল আদাল, তাহলে অবশ্যই সম্মানিতরা বিতাড়িত করবে সেখান থেকে অপদস্থদেরকে। তো আপনার আপনার যেটা শর্ত বা শর্ত যেটা, সেটা হচ্ছে এইটা, লা এর রজা না ইলাল মাদিনাতি, এটা হচ্ছে আপনার শর্ত। এখন এই শর্তটা যদি ফুলফিল হয়, পূরণ হয়, তাহলে বাকি যে অংশটা আমরা দেখতে পাচ্ছি আল আদাল পর্যন্ত, এটা হচ্ছে আপনার জওয়াবুর শর্ত, শর্তের জবাব। এখন এতদিন আমরা দেখে আসছিলাম যে ইন দেখলে যে আপনার একটা শর্ত শুরু হয় বা শর্ত শুরু হয়, এটা তো সহজ কথা, এটা আমরা বুঝতে পারছি, ওখানে সমস্যা নাই। সমস্যা হচ্ছে আমরা এতদিন দেখে আসছিলাম যে জওয়াবু শর্ত আপনি চিনবেন কিভাবে, যে জওয়াবু শর্ত এর ক্ষেত্রে একটা ফেয়াল মুদরে সবচেয়ে হালকা অবস্থায় থাকবে, এভাবে আপনি জওয়াবু শর্ত চিনবেন। তো যেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি না, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফেয়াল মুদরেটা সবচেয়ে ভারী অবস্থায় আছে। তো এখানে আপনারা একটু নোট রাখেন যে জওয়াবু শর্ত আপনার সবচেয়ে হালকা, সবচেয়ে হালকা হতে পারে লাইটেস্ট, সবচেয়ে হালকা হতে পারে, ভারী হতে পারে, অর্থাৎ ইয়ানসুরু হয়ে যায় হচ্ছে ইয়ানসুরান, সেটা হতে পারে, আবার আপনার সবচেয়ে ভারী হতে পারে। ঠিক আছে, এই তিনটা ঘটা সম্ভব। জওয়াবু শর্ত এর ক্ষেত্রে ফেয়ালটা সবচেয়ে হালকা হতে পারে, ফেয়াল মুদরে ভারী হতে পারে এবং সবচেয়ে ভারী হতে পারে। সেই এই তিন ক্ষেত্রেও আপনার জওয়াবু শর্ত পাওয়া যাবে বা এইভাবে আসতে পারে, সবচেয়ে হালকা, ভারী, সবচেয়ে ভারী। ঠিক আছে, তো এখানে সবচেয়ে ভারী অবস্থায় আছে লা ইউখরিজান্না, সবচেয়ে ভারী অবস্থায় আছে। তো এটা হচ্ছে জওয়াবু শর্ত। আর এখানে আর বোধহয়, জি আপনি বলেন। সর্প একটা কোশ্চেন ছিল, তাহলে ইনটা হচ্ছে আপনার ফেল মাদিতেও আসতে পারে, মানে নট অনলি মুদরি, কারণ এর আগে আপনার হ্যাঁ, মনে হয় ফেয়াল সাত মাদিতেও জবর আসতে সাথে। পারে, জি। ফেয়াল মাদির এই সাথে সাত আসতে জব। পারে। ওকে। জি, পারে। আচ্ছা, ওকে। তো يقولون لا إن رجعنا إلى المدينة لا يخرجن الأعز منها الأذل। এখানে আমরা যদি ফাইনালি আরেকবার ব্রেকডাউনটা বলি সংক্ষেপে, ইয়াকুলুনা ফিআইল, ফাইল হচ্ছে হুম, তারপরে লা ইন রাজানা ইলাল মাদিনাতি লা ইউখরিজান্না আল আযু মিনহাল আযাল, মাকুলুল কওল মাফউল বিহি ফি মাহাল্লি নাসব। আর এরপরে আমরা ফার্দার ব্রেকডাউনে যেতে পারি যদি আমরা মাকুলুল কওলের ভেতরে যাই। এখন তারপরে আল্লাহ বলছেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। তো তারপরে ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি এই পর্যন্ত আমরা ওয়ালিল মুমিনিনা এই পর্যন্ত আমরা দেখবো, তারপর আরেকটা নতুন বাক্য। তো এতটুকু একটা বাক্য। তো এখানে ওয়াটাকে আমরা অনুবাদ করব হচ্ছে এবং, এবং হিসেবে। আমরা তো জানি ওয়াও মানে হচ্ছে এবং, এবং তারপরে দেখেন লিল্লাহি আছে। এখন লিল্লাহি একটা মুতাআল্লিক, মুতাআল্লিক বিল খবর হতে পারে, মুতাআল্লিক বিল ফিআল হতে পারে।
তো কি হবে সেটা আমরা বাক্যটার দিকে যদি তাকায় দেখেন, লিল্লাহি, লিল্লাহি আল ইজ্জাতু ওয়ালি রসুলিহি ওয়ালিল মুমিনিনা, এতটুকুর মধ্যে কোনো ফেয়াল আমরা দেখতে পাচ্ছি না। তো সেহেতু আমরা বলতে পারি যে লিল্লাহি হচ্ছে মুতাআল্লিক বিল খবর, মুকদ্দাম। তো এখন দেখেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু, আল ইজ্জাতু হচ্ছে আপনার প্রথম রফা, তার মানে এটা হচ্ছে মুক্তাদা। আল ইজ্জা মানে হচ্ছে মর্যাদা, মর্যাদা, ইজ্জত, সম্মান, মর্যাদা। তো তার মানে মর্যাদা শুধুমাত্র আল্লাহর জন্য, মর্যাদা শুধুমাত্র আল্লাহর জন্য। তো এখন এখানে যেহেতু মুক্তাদা মুআখার এবং মুক্তাদা যেহেতু নির্দিষ্ট, সেহেতু আমাদের শুধুমাত্র বা ইখতিসাস যে ব্যাপারটা সেটা আসবে। তাই আমি লিখলাম শুধুমাত্র আল্লাহর জন্য। এখন তারপরে আল্লাহ বলছেন যে এবং তার রসুলের জন্য, তার রসুলের জন্য, ঠিক আছে। তারপরে আল্লাহ বলছেন এবং বিশ্বাসীদের জন্য, ঠিক আছে। আচ্ছা, তো এখানে দেখেন, এখন তাহলে আমরা আম, যেহেতু অনুবাদটা করলাম সেহেতু এখন আমরা একটু পরে যাই, আলোচনাটাকে একটু সামনের দিকে আগে দেখেন। এখানে যখন মুক্তাদাটা মুআখার হয়েছে সেটা কিন্তু শুধু লিল্লাহির জন্য মুআখার। তারপরে যে লি রসুলিহি ওয়ালিল মুমিনিনা, এগুলাও কিন্তু মুতাআল্লিক বিল খবর, কিন্তু এগুলা কিন্তু মুকদ্দাম না। ঠিক আছে, এটা কি আপনারা লক্ষ্য করেছেন যে লিল্লাহি মুতাআল্লিক বিল খবর মুকদ্দাম, কিন্তু লি রসুলিহি লিল মুমিনিনা এটা কিন্তু মুকদ্দাম না। এরা কিন্তু এদের যে আপনার নর্মাল পজিশন, স্বাভাবিক জায়গা সেখানেই আছে, এরা কিন্তু মুকদ্দাম হয়নি। তো এখানে আসলে যখন আমরা বা যখন আল্লাহ এভাবে বললেন যে মর্যাদা শুধুমাত্র আল্লাহর জন্য এবং তার রসুলের জন্য এবং বিশ্বাসীদের জন্য, এখানে যদিও অনুবাদে আপনার মনে হচ্ছে যে আল্লাহর জন্য এবং তার রসুলের জন্য এবং বিশ্বাসীদের জন্য তিনটাই বোধহয় মুকদ্দাম হয়েছে, অনুবাদটা দেখতে সেরকম লাগছে যদিও। কিন্তু এখানে আরবি দেখে আমরা বুঝতে পারছি যে মুকদ্দামটা শুধু লাফজুল জালালার জন্য। আর তার রসুল এবং বিশ্বাসীরা এই দুইটা শব্দ কিন্তু বা এই দুইটা মুতাআল্লিক বিল খবর কিন্তু নিজেদের ঠিক জায়গা মতোই আছে। তো এটা বলাটা কিছুটা অদ্ভুত, কারণ এটা বলাটা অনেকটা এরকম যে আহ যে এই কলমটা শুধুমাত্র আমার এবং আমার ভাইয়ের এবং আমার আম্মু বললাম, ঠিক আছে। তো যেটা আসলে খুব একটা বা একটু অদ্ভুত শোনায় যে একটা কলম শুধুমাত্র আমার বললাম, এরপর আমি বললাম যে আরো দুইজনের, ঠিক আছে। তো এখানে আসলে অর্থটা বা আপনার অনুবাদটা এরকম বা বোঝানো হচ্ছে এরকম যে আসলে মর্যাদা বলতে যেটা বুঝায় বা সম্পূর্ণ মর্যাদা, সত্যিকার অর্থের মর্যাদা আল্লাহর জন্যই, শুধুমাত্র আল্লাহর জন্যই, এটা আর কারোর জন্য না। শুধুমাত্র আল্লাহর জন্যই আপনার সত্যিকার অর্থের মর্যাদা বা সম্মান। এবং আল্লাহ তার রসুলকে এবং বিশ্বাসীদেরকে তার কিছুটা আপনার রাখতে দেন বা কিছুটা দান করেন, ঠিক আছে। ব্যাপারটা কিছুটা এরকম, এটা একটা কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনার দেখেন এখানে ওয়ালিল্লাহি বলা হয়েছে, তো লিল্লাহির সাথে একটা হাফজার লাম আছে। তারপরে আবার বলা হয়েছে ওয়ালি রসুলিহি, অর্থাৎ রসুলিহির সাথে একটা হাফজার লাম আছে। এবং ওয়ালিল মুমিনিনা, এখানে আল মুমিনা, আল মুমিনিনার সাথে আরেকটা হাফজার লাম আছে। এটার কিন্তু প্রয়োজন ছিল না, আপনি কিন্তু বলতে পারতেন যে আহ আপনি কিন্তু বলতে পারতেন যে বা আরবিতে এভাবে আমরা কথা বলতে পারি, যেটা কমপ্লিটলি ফাইন, যে ওয়ালিল্লাহি ওয়া রসুলিহি ওয়া ওয়াল মুমিনিনা, ঠিক আছে। এই কথাটা কি বুঝতে পেরেছেন? ওয়াল মুমিনিনা, ঠিক আছে।
তো হার্ফ লামটা আপনি যদি লাফজুল জালালার সাথে একবার বলতেন, এরপরে যদি আর এটা রিপিট নাও করতেন, তাও কিন্তু আপনার যে ওয়াওটা, হারফ আতফ ওয়াও যেটা, সেটা কিন্তু ওই যে জারের যেই প্রভাবটা সেটাকে কিন্তু ক্যারি অন করে নিতেই পারতো। আপনার কিন্তু আবার দুইবার লাম বলার কিন্তু প্রয়োজন ছিল না। ঠিক আছে? তো অর্থাৎ এখানে বাংলায় যখন আমি অনুবাদটা লিখেছি, দেখেন এখানে কিন্তু আমি লিখতে পারতাম, বা আমি যদি, আল্লাহ যদি এটা বলতেন, আল্লাহ যদি বলতেন ওয়ালিল্লাহি ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিনা, আল্লাহ যদি এটা বলতেন, তাহলে অনুবাদে আমরা লিখতাম যে এবং মর্যাদা শুধুমাত্র আল্লাহ এবং তার রসূল এবং বিশ্বাসীদের জন্য। জন্যটা আমি একবার বলতাম, কারণ হারজার নাম একবার বলা হয়েছে। কিন্তু আল্লাহ কিন্তু সংক্ষেপে বলেন নাই, বরং আহ লাফজুল জালালার জন্য লাম ব্যবহার করেছেন, রসুলিহির জন্য লাম ব্যবহার করেছেন, আল মুমিনিনার জন্য লাম ব্যবহার করেছেন। তো এটাকে আসলে আরবি ভাষাতে বা বালাগাতে আহ বলা হয় হচ্ছে, এই টপিকটার নাম হচ্ছে ইতনাব। ঠিক আছে? টপিকটার নাম হচ্ছে ইতনাব, মানে হচ্ছে যেখানে আপনি আরো কম শব্দ ব্যবহার করে বলতে পারতেন, সেটা না করে আপনি ইচ্ছাকৃত বা আপনি চয়েস করলেন, বা আপনি আহ, বেছে নিলেন যে আপনি আরো বেশি শব্দ ব্যবহার করে বলবেন, একটু ডিটেইলে বলবেন, যেখানে আপনি কিন্তু চাইলে কথাটা আরো সংক্ষেপে বলতে পারতেন। ঠিক আছে? এই কনসেপ্টটাকে বলা হয়, এই বেশি ব্যবহার করার আপনার আলোচনাটাকে বলা হয়, বিষয়টাকে বলা হয় হচ্ছে ইতনাব আরবিতে। তো এখানে একটা ইতনাব আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে? যে ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রসুলিহি ওয়ালিল মুমিনিনা। তো এখানে বালাগাতে আপনার এটা নিয়ে অনেক আলোচনা হবে, আমরা অত গভীরের দিকে যাব না। তো কিছুটা আমরা বলতে পারি যে এখানে ব্যাপারটা এরকম যে আল্লাহর জন্য যেই ইজ্জা বা যে সম্মান, যে মর্যাদা, সেটা একান্তই আল্লাহ, তাই লামটা ভিন্ন। এরপরে রসুলিহির জন্য একই লাম আল্লাহ ব্যবহার করেন নাই, তার রসুলের জন্য ভিন্ন একটা লাম, যে রসুলের জন্য যেই ইজ্জাটা, যে সম্মানটা বা যে মর্যাদাটা, সেটা ভিন্ন ধরনের। আবার ওয়াল মুমিনিনা, অর্থাৎ আল মুমিনিনা বিশ্বাসীদের জন্য যে মর্যাদা, যেই সম্মান, সেটা আবার ভিন্ন ধরনের, তাই ভিন্ন বা সেপারেট একটা লাম ব্যবহার করা হয়েছে। ঠিক আছে? ব্যাপারটা কিছুটা এরকম। এছাড়া অন্যান্য অনেক আলোচনা হতে পারে বালাগাতে, সেটা আপাতত আমরা অত গভীরে যাব না। তো আসসালামু আলাইকুম আপু। এটাকে জি, কি ওয়ালাইকুম বলে আসসালাম। আপনি বললেন আপু? আপু এটাকে কি বলে এই মাত্র ইতনাব। বললেন? ইতনাব। ইথনা। আমি যদি বাংলায় লিখি, ইথনা। ইতনাব। ঠিক আছে? আচ্ছা। ইতনাব বলে। ঠিক আছে? আরবিতে লিখলে সম্ভবত এরকম, যদিও আমি স্পেলিংটা দেখিনি, হয়তো এরকম। ঠিক আছে? স্পেলিংটা আবার ডাবল চেক করতে হবে, কিন্তু প্রোনাউন্সিয়েশন শুনে মোস্ট প্রবাবলি আমার কাছে মনে হয়েছে স্পেলিংটা এটা ইতনাব। ঠিক আছে? ইতনাব। তো এই যে আপনি অতিরিক্ত ওয়ার্ড বা শব্দ ব্যবহার করে কথা বলছেন যেখানে এটা কোনো প্রয়োজন ছিল না, সেই বিষয়টাকে বলা হয় হচ্ছে ইতনাব। জি আপু বলেন, জামাতুল ফেরদৌস আপু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপু। ওয়ালাইকুম এই আসসালাম ওয়া যে রাহমাতুল্লাহ। প্রতিটা লাভের, যদিও আমি জানি যে আপনি এখন আলোচনা করবেন না, জাস্ট এমনি আর কি শুনতে চাচ্ছি যে এই প্রতিটা লাম যে ভিন্ন ভিন্ন লাম ইউজ করা হয়েছে, এগুলোর কি ভিন্ন ভিন্ন নাম আছে? না, এটা তো আসলে আলোচনাটা বালাগার আলোচনা, গ্রামাটিক্যাল কিছু না। আচ্ছা ঠিক আছে? আচ্ছা। যদি ব্যাকরণিক কিছু হতো তাহলে হয়তো ভিন্ন ভিন্ন নাম আমরা দিতে পারতাম, কিন্তু এই যে আমি বলছি ভিন্ন ভিন্ন লাম, সবগুলাই তো হার্ফ জার লাম, মোট কথা হ্যাঁ হ্যাঁ, সবগুলাই তো সেটাই হার্ফ জার লাম, সেটাই কিন্তু লাম আর কি, কিন্তু কিন্তু মানে তার ইউজটা আর কি ভিন্ন ভিন্ন কারণে আর কি, আহ অর্থাৎ এমফাসিসটা আর কথাটা কি আসলে ভিন্ন পুরোপুরি, কারণে। হ্যাঁ, আলোচনাটা আসলে পুরোপুরি বাক্য শৈলী বা আপনার কিভাবে বুঝছি। বলবো, বালাগার আলোচনা। এটা যৌক্তিক কিছু বা হচ্ছে কি বলবো, ব্যাকরণের কিছু না। ঠিক আছে? আল্লাহর জন্য যে সম্মান বা মর্যাদা, সেটা কিন্তু সৃষ্টিকুলের আর কারোর জন্য হবে না। সেই সেন্স থেকে বলছি যে লামটা হচ্ছে আল্লাহর জন্য একটা ভিন্ন লাম ব্যবহার করা হয়েছে। সেই একই লাম দিয়ে রসুলিহি এবং আল মুমিনিনার জন্য কাজ হতো না, কারণ আল্লাহর জন্য যে সম্মান বা মর্যাদা, সেটা কিন্তু সেম সম্মান বা মর্যাদা কিন্তু রসুলিহি এবং আল মুমিনিনার জন্য থাকবে না। এটাই স্বাভাবিক, আল্লাহ তো রব, এটাই তো জি তাওহীদ। জি। তো রসুলিহির জন্য আবার যেই সম্মানটা, সেটা কিন্তু আপনার মানব জাতির বাকিদের জন্য কিন্তু
নাই, তো তার জন্য লামটা ভিন্ন। আর আল মুমিনিনার জন্য আল্লাহ সম্মানের একটা পোর্শন রেখেছেন, তার জন্য লামটা ভিন্ন, এরকম আর কি ব্যাপার। আচ্ছা, তো এই গেল ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিনা। তারপরে দেখেন ওয়াও দেখতে পাচ্ছি আমরা একটা, তো এই ওয়াটা বলতে পারেন যে একটা সেন্টেন্স ব্রেকার বা একটা নতুন বাক্য শুরু হচ্ছে তার একটা ইঙ্গিত, একটা ইন্ডিকেশন। তো লাকিন্নাকে এখানে আমি অথচ হিসেবে অনুবাদ করব। তো আগে আমরা ব্যাকরণিক ব্রেকডাউনটা করে আসি, নাম দিয়ে আসি যে লাকিন্না হারফ নাসব, আল মুনাফিকিনা ইসমু লাকিন্না। তো এখানে তাহলে লাকিন্না আল মুনাফিকিনা, এটাকে আমরা কি বলবো ব্যাকরণে? বিসমিল্লাহ। মুক্তাদা। মুক্তাদা। মুক্তাদা বলবো, মুক্তাদা বলবো। লাকিন্নাকে এখানে আমি অথচ হিসেবে অনুবাদ করলাম, অথচ মুনাফিকগণ, মুনাফিকগণ বা মুনাফিকরা, মুনাফিকরা বললাম, অথচ মুনাফিকরা লা ইয়ালামুনা। তো লাকিন্না আল মুনাফিকিনা হচ্ছে আমাদের মুক্তাদা, এরপরে লা ইয়ালামুনা হচ্ছে আমাদের খবর, জটিল খবর বলা যায়। এখন খবরের ভেতরে যদি আমরা যাই, আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা, এখানে বলেন তো এই যে লা, এটা কোন ধরনের লা? নাফিয়া নাকি নাহিয়া? নাফিয়া। নাফিয়া, অর্থাৎ স্বাভাবিক নাবোধক বাক্য। তারপর আছে ইয়ালামুনা, আহ এটা হচ্ছে আপনার জানা, আলিমা ইয়ালামু মানে হচ্ছে জানা, তার মানে তারা জানে না। অথচ মুনাফিকরা, বেখবর তো বলা আমি যায় কিন্তু কি? এখানে বলবো না যে মুনাফিকরা জানে না, সেক্ষেত্রে কিন্তু মুনাফিকরা যে শব্দটা আল মুনাফিকিনা, এটা ফাইল হয়ে যাবে অনুবাদ যদি সেভাবে লিখি, সেহেতু আমরা ওইভাবে লিখবো না, আমরা লিখবো অথচ মুনাফিকরা, তারা তারা এখানে আমরা জানে একটা না। এরকম সাইন দিতে পারি, তারা তারা জানে না, তারা জানে না। জানে না। এটা কি মানে বেখবরও বলা যায়? হুম? তারা বেখবর। আহ বেখবর বললে অনুবাদটা ইসম এর মতো হয়ে যাবে, আচ্ছা। কিন্তু আয়াতে তো আল্লাহ হচ্ছে ফেয়েল ব্যবহার করেছেন, সেহেতু আমরা ফেয়েল হিসেবে অনুবাদ করব। সেক্ষেত্রে মিনিংটা আরো বেশি আহ ভালোভাবে ধারণ করা সম্ভব যদি ফেয়েলের অনুবাদ আমরা হ্যাঁ, ফেয়েল হিসেবেই করি। তো yes, এখানে যাই হোক। আরেকটা জিনিস হচ্ছে যে তারা বলে, যদি আমরা শুরু থেকে আমি আবার যাচ্ছি, তারা বলে যদি আমরা আদৌ মদিনায় ফেরত যাই তাহলে অবশ্যই সম্মানিতরা অপদস্থদেরকে সেখান থেকে বিতাড়িত করবে। তো মিনহাকে আমরা আসলে গতদিন আমি বলছিলাম এটি থেকে, তো পরে আমার কাছে মনে হচ্ছে যে সেখান থেকে বললে এটার অনুবাদটা আরো বেটার দেখায়। তো এটি বলতে আসলে যে আল মাদিনা হুম, শহরটার কথা বলা হচ্ছে, তো সেখান থেকে মিনহাকে আমরা সেখান থেকে অনুবাদ করতে পারি, সেখান থেকে অপদস্থদেরকে বিতাড়িত করবে, এবং মর্যাদা শুধুমাত্র আল্লাহর জন্য এবং তার রসুলের জন্য এবং বিশ্বাসীদের জন্য। দেখেন অনুবাদেও কিন্তু যখন আমরা অনুবাদটা পড়ছি তখন আমাদের কাছে মনে হচ্ছে যে শব্দটা একটু বেশি, জন্য শব্দটা একটু বেশি বলা হয়েছে, কারণ আসলেই বেশি বলা হয়েছে। আরবিতেও আল্লাহ 3বার হারফ জার লামটা ব্যবহার করেছেন। তারপরে ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, অথচ মুনাফিকরা তারা জানে না। আপু, ওই প্রথম যে ইয়েটা আর কি, সেন্টেন্সটা আর কি, তারা বলে যদি আর আমরা আদৌ ফেরত যাই মদিনায়, এটা কি মুনাফিকরা বলতেছে? হ্যাঁ, মুনাফিকরা হ্যাঁ, বলছে। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। আপুর কথা শুনে আমার মনে পড়লো, না হলে আমি হয়তো ভুলে যেতাম। এই কথাটা কিন্তু আপনার আম, সাহাবীর একজন সাহাবী, তার পুরা নামটা আমার মনে নেই, তার নাম শর্ট নামটা হচ্ছে আমার, বা শুরুর নামটা আমার মনে আছে, যেটা হচ্ছে জাইদ। আপনারা হয়তো এই ঘটনাটা শুনেছেন। তো এই ঘটনাটা আমি অনেক আগে শুনেছি, যেটা এই আয়াতের সাথে সম্পর্কিত। তো এটা আমি গত ক্লাসে বলার কথা চিন্তা করেছিলাম, আজকে ভুলে যাচ্ছিলাম, আপুর কথা শুনে আবার মনে পড়লো যে যখন আপনার মুসলিমরা অ্যালং উইথ মুনাফিকরা, তারা যখন মদিনার দিকে ফিরছিল, মাঝখানে কোথাও একটা তারা ক্যাম্প করেছিল, কোথাও একটা আপনার একটু বিরতি নিয়েছিল আর কি। তো সেখানে আপনার পানির কুয়া বা কূপ এরকম কিছু একটার কাছে গিয়ে কোনো একটা বিষয় নিয়ে বা পানি নেয়া নিয়ে কিছু একটা নিয়ে আপনার মুহাজির আর আনসারদের মধ্যে মারা একটা ঝামেলা বাঁধে। ঠিক আছে, তো তখন হচ্ছে
এই ঝামেলাটাকে মুনাফিকদের যে হেড বা লিড আব্দুল্লাহ ইবনে উবাই, সে তো শুরু থেকে চাচ্ছে কোন একটা ঝামেলা করতে। সে তো পছন্দ করে নাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার হেড হয়ে গেছেন বা আপনার মদিনার লিডার হয়ে গেছেন। এটা তো তিনি সহ্য করতে পারছিলেন না, কারণ লিডার তো তার হওয়ার কথা ছিল। হুম, তো যার কারণে হচ্ছে সে তো শুরু থেকে চাচ্ছিল একটা ঝামেলা বাঁধাতে। তো সেখানে যখন আপনার মুহাজির আর আনসারদের মধ্যে একটা ঝামেলা এমনিতেই বেঁধে গেছে, তখন সে ওই ঝামেলাটাকে ত্বরান্বিত করতে চাচ্ছে। তো তখন হচ্ছে সে এরকম মুনাফিকদের কিছু লোকজনকে বা মদিনার কিছু লোকজনকে একসাথ করে সে বলছিল যে এই কথাটা যেটা আল্লাহ কোট করেছেন, লা ইন রাজা'না ইলাল মাদিনাতি লা ইউখরিজান্না আল আযু মিনহাল আযাল। তো এই যে আব্দুল্লাহ ইবন উবাই যাদেরকে একত্রিত করে এই কথাটা বলছিল, সেখানে একজন আপনার ছোট একটা ছেলে ছিল, বাচ্চা ছেলে ছিল। সে সাহাবী ছিল, সে ছোট ছিল, তার নাম ছিল যাইদ। তো জাইদ তো সিনসিয়ার ছিল, ইখলাস ছিল তার মধ্যে। সে কিন্তু আপনার সে তো ছোট ছোট মানুষ, সে কিন্তু মুনাফিকদের অন্তর্ভুক্ত ছিল না, তার ভিতরে তো অত জটিলতা নেই। তিনি তো সিনসিয়ার ছিলেন। তো তিনি যখন এই কথাটা শুনেছেন, জাইদ রাদিয়াল্লাহু আনহু, তিনি গিয়ে আল্লাহ রসুলকে এই কথাটা জানান যে আহ আব্দুল্লাহ ইবেন উবাই তো এই ধরনের কথা বলেছে। তখন এটা শোনার পরে হচ্ছে ওমর রাদিয়াল্লাহু আনহু হচ্ছে তার এই আব্দুল্লাহ ইবেন উবাইয়ের বিরুদ্ধে কিছু একটা ব্যবস্থা নিতে চাচ্ছিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে না, থাক, ছেড়ে দাও এটা। এতে মানুষ বলতে পারে যে, বা মানুষ বলবে যে আল্লাহ রসুল তার সাহাবাদেরকে হত্যা করছে বা এরকম কিছু। তো ছেড়ে দেওয়া হয়। তখন আপনার এই যে ছোট ছেলেটা জাইদ, সেই ছেলেটা হচ্ছে যখন দেখলো যে আব্দুল্লাহ ইবেন উবাইয়ের বিরুদ্ধে কোনো আপনার স্টেপ নেওয়া হয় নাই, তো এই ঘটনাটার পরে আসলে আব্দুল্লাহ ইবেন উবাইকে ডাকা হয়েছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকেছিলেন। তো ডেকে বলেছিলেন যে তুমি কি এই কথা বলছো, অর্থাৎ তুমি কি এই কথা বলেছো কিনা। তখন আব্দুল্লাহ ইবেন উবাই অ্যাজ ইউজুয়াল মানা করছে না, আপনার একদম কি বলেন, শপথ টপথ নিয়ে যে না, কোনোভাবেই না, এটা তো আমি বলতেই পারি না। তো এগুলো শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ছেড়ে দেন। তো জাইদ রাদিয়াল্লাহু আনহু তখন খুবই মনে কষ্ট পান, অত্যন্ত মনে কষ্ট পান। ছোট সাহাবী, আহ বয়স কম, বয়সে ছোট, খুবই মনে কষ্ট পান যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কথা বিশ্বাস করেন নাই। ঠিক আছে। তো পরে এই সূরাটা নাজিল হয়, সূরা মুনাফিকুন। এবং আল্লাহ আহ জাইদ যেই কথাটা বলেছিল, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেছিল যে ইয়াকুলুনা লা রাজা'না ইলাল মাদিনাতি লা ইউখরিজান্না আল আযু মিনহাল আযাল, এই এক্সাক্ট কথাটা আল্লাহ সূরা মুনাফিকুনে কোট করে, যেটা আমরা এখন দেখতে পাচ্ছি এই আয়াতে। তো এই সূরা নাজিল হওয়ার পরে আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ জাইদ রাদিয়াল্লাহু আনহুকে ডেকে সামনে বসিয়ে বলেন যে আহ কথাটা, এক্সাক্ট কথাটা আমার ঠিক মনে নেই, তবে বলেছিলেন যে আহ আল্লাহ তোমার কথা সত্যতা প্রমাণ করেছে, এরকম কিছু একটা, যে তুমি যে সত্য বলেছো এটা এটা আল্লাহ কনফার্মেশন দিয়েছেন। ঠিক আছে। তো ব্যাপারটা এই কারণে সুন্দর, কারণ হচ্ছে যে একটা ছোট বাচ্চার ইমোশন, সেটা কিন্তু অন্য কেউ খেয়াল না করলেও আল্লাহ খেয়াল করেছেন। ঠিক আছে। এবং আল্লাহ যখন আপনার মুনাফিকদেরকে এক্সপোজ করেন এই সূরাতে, যায়েদ রাদিয়াল্লাহু আনহু যেভাবে বলেছিলেন সেইভাবে সেই একই জিনিসটাকেই কোট করেই হচ্ছে আল্লাহ আহ এক্সপোজটা করেন। এখন আজ পর্যন্ত বা কিয়ামত পর্যন্ত এই আয়াতটা আমরা এভাবেই পড়বো। তো আপনারা হয়তো এই ঘটনাটা শুনেছেন। আমি শুনিনি আপু, আজকে শুনলাম। আমি অনেক ইমোশনাল আমিও হয়ে গেলাম শুনিনি শোনার আপু, পর। আমি আমিও ভীষণ শুনিনি। ইমোশনাল হয়ে গেলাম আপু, সত্যি। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তো এটা আমি অনেক বেশ কয়েক বছর আগে শুনেছিলাম এই ঘটনাটা। তো এটা বলতে গিয়ে আমার মনে পড়লো, এই আয়াতটা দেখে গত ক্লাসে আমার মনে পড়েছিল আর কি। হুম, তো আজকের ক্লাস আমরা এই পর্যন্তই রাখবো। এরপরে আয়াত নয়ের নয়ের দিকে আমরা যাব। তো আয়াত নয়ের যেই আচ্ছা না, আয়াত 7 আর 8-এর যে শেষের যে অংশটা, সেটা অনেকটা একই রকম। যে
আয়াত 7-এর শেষের অংশটা ছিল হচ্ছে লিল্লাহি ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। ঠিক আছে, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ালাকিনাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন। আর আয়াত 8-এর শেষ অংশটা হচ্ছে ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালাকিনাল মুনাফিকিনা লা ইয়ালামুন। তো এই দুইটা দুইটা পার্ট কেটে কেটে একই রকম স্ট্রাকচার বলা যায়। কথা বোঝা যাচ্ছে না কথাটা খুব। কেটে কেটে যাচ্ছে। আচ্ছা, আমি বলছি যে আয়াত আপনার শেষের দিকের কথা বোঝা যায়নি আপু। এখন শোনা যাচ্ছে? কথাগুলো ভেঙে যাচ্ছে না? যে তাসনিম আপু, আপনার কথা শেষের দিকের কথাগুলো বোঝা যাচ্ছে না। এখন কি শোনা জি যাচ্ছে? জি, আলহামদুলিল্লাহ। এতক্ষণ জি মাঝামাঝি ছিল। আলহামদুলিল্লাহ। জি, এখন শোনা যাচ্ছে। জি। হ্যাঁ, আমি বলছিলাম যে আয়াত আয়াত 7-এর যে শেষের অংশটা ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ালাকিনাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন। আর আয়াত 8-এর যে শেষের অংশটা ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি হুম। ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিনাল মুনাফিকিনা লা ইয়ালামুন। এই দুইটা পার্ট দেখবেন যে স্ট্রাকচারটা একই রকম, গঠনটা একই রকম। ঠিক আছে, মুতাআল্লিক বিল খবর মুকদ্দাম দিয়ে আপু শুরু হয়েছে। আপু এখানে কি লা ইয়ালামুনা তাহলে খবর আপু, যদি লাকিন্নাল মুনাফিকিনা মুক্তাদা হয়? হ্যাঁ, লা ইয়ালামুনা হচ্ছে খবর, ফি মাহাল্লি রফা। এই মাহাল্লি রাফা। আচ্ছা। তো এই আয়াত 7 আর 8-এর শেষের অংশটার যে প্যাটার্ন গঠন সেটা সিমিলার। ঠিক আছে, যে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে প্রথম যে জুমলাটা ওয়ালিল্লাহি, এখানে মুতাআল্লিক বিল খবর মুকদ্দাম, এখানে হচ্ছে আপনার লিল্লাহি আল ইজ্জাতু মুতাআল্লিক বিল খবর মুকদ্দাম। আর শেষের ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন, সেরকমই ওয়ালাকিন্নাল হুম। লা ইয়ালামুন। তো এই দুইটা পার্ট এক, তো আমাদের ক্লাসে হচ্ছে এই দুইটা পার্ট একসাথে বোঝানো হয়েছিল, আর এই প্রথমের ব্রেকডাউনটা পরে করা হয়েছিল। তো আমরা আয়াত বাই আয়াত করেছি, কোনো সমস্যা নেই। তো এখানে একটা সিমিলারিটি আছে। যাই হোক, তো আজকে আমরা এই পর্যন্ত আয়াত 8 পর্যন্ত দেখলাম মোটামুটি। আশা করি অনুবাদটা আপনারা বুঝতে পেরেছেন। তো আজকের ক্লাসে এই পর্যন্তই থাকবে। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। ওই যে 7 নম্বর আয়াটা বললেন আপু, ওটাও তো মানে তারাই বলে তোমরা আল্লাহর রসুলের সহচরদের জন্য ব্যয় করো না, তারা যাতে তারা সরে পড়ে। এটাও কি মানে ওই জাইদ রাদিয়াল্লাহু আনহু, আহ, উনি মানে এটা বলছিলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে সেই দুইটা কথাই? খুব সম্ভবত হ্যাঁ। আচ্ছা, তাফসীরটা হয়তো একটু দুইটাই, দেখ। অথবা উপরেরটা অথবা নিচেরটা, যে কোনো একটা হতে পারে, অথবা দুইটাই হতে পারে। কারণ দুইটাই কতকটা মানে ওই ধরনেরই যে তার রসুল হ্যাঁ, সাল্লাল্লাহু আলাইহি তিনি ইসলামের শুনে এসে এগেনস্টেই তারপরে কথা বলা হচ্ছে। জানিয়েছেন। হ্যাঁ, শুনে হ্যাঁ। এসে জানিয়েছেন। মোস্ট প্রবাবলি হ্যাঁ। তবে খুব সম্ভবত আয়াত 8-এর যে এই প্রথম অংশটা, এটাই হচ্ছে সেই কথাটা যেটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জাইদ রাদিয়াল্লাহু আনহু শুনে এসে বলেন। তখন হুম হুম হুম। তখন হচ্ছে আল্লাহ জাইদ রাদিয়াল্লাহু আনহুর যে সত্যতা সেটা প্রমাণ করার জন্য, বা হুম। ওনার ইমোশনটাকে, ওনার আবেগটাকে গুরুত্ব দিয়ে এই আয়াতটা নাজিল করেন, এবং কেয়ামত পর্যন্ত এবং মানুষ এই আয়াতটা আর পড়বে কি, হ্যাঁ। এবং এই ঘটনাটা জানবে। হুম। ব্যাপারটা যেন কতটা আমাদের সিম্পল, সবাইকে তাই না? যে আহ, হুম। কোরআনের মতো এত গুরুত্বপূর্ণ একটা বই, বা বই না বলি এটাকে, বা বই বলতে পারি, আল্লাহ তো কিতাব বলেন। তো কোরআনের মতো এত গুরুত্বপূর্ণ একটা বই, যেখানে আপনার সব স্তরের মানুষের পুরা জীবনের সব সমস্যা, দুনিয়া এবং আখেরাতের সব সমস্যার সমাধান আছে, সেই বইতে একটা ছোট বাচ্চার আপনার আবেগটাকে গুরুত্ব দিয়ে একটা আয়াত আল্লাহ রেখেছেন, নাজিল করেছেন। তো এটা তো সেটাই। আসলে আমি অসাধারণ। ওটাই ওটাই মানে আমার অর্থাৎ কাছে ওটাই খুব লাগতেছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার প্রতিটা বান্দা কত গুরুত্ব সহকারে উনি তার বান্দাদের উনি শোনেন, দেখেন এবং টেক কেয়ার করেন। এক্স্যাক্টলি, আলহামদুলিল্লাহ। অর্থাৎ আহ
সবচেয়ে হাই স্পিচ, এটা সবচেয়ে আপনার উঁচু দরের কথা, এটা এর মধ্যেও কতটা সিম্পলিসিটি, যে একটা ছোট একটা বাচ্চার কথার কতটা, অর্থাৎ আল্লাহ শুনেছেন, 7 আসমান উপর থেকে আল্লাহ শুনেছেন যে, বা জানেন, অন্য কেউ না জানলেও আল্লাহ জেনেছেন যে বাচ্চাটা মন খারাপ করেছে। তো এটার পরে তখন আল্লাহ রসুল সেই ছোট বাচ্চা সাহাবিটাকে ডেকে রাদিয়াল্লাহু আনহু তাকে বলেন যে তুমি যে সত্য বলেছো, এটা আল্লাহ আল্লাহ প্রমাণ করেছেন, আল্লাহ কনফার্মেশন দিয়েছেন, সেটাই, মানে অনেকগুলো তো তুমি শিক্ষা মন খারাপ এখানে। করো না। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি পর্যন্ত লজ্জা বোধ করেননি, ডেকে আবার সেটা বলছেন সকলের সামনে। মানে অনেক কিছু শিক্ষার, মানে ছোট্ট একটা জিনিস, ছোট্ট গল্প থেকে। সুবহানাল্লাহ। এক্স্যাক্টলি। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আজকের ক্লাস আমি এই পর্যন্তই রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ আগামী ক্লাসে দেখা হবে পরের আয়াত নিয়ে, সূরা মুনাফিকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম আসসালামু রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম জাযাকাল্লাহু খাইরান আসসালাম। আপু। আলাইকুম। ইয়াকুম।